পাহাড়টা হলো জাবালে সুর, সওয়ার পর্বত। এই সওয়ার পর্বতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এখানে আশ্রয় গ্রহণ করেন। এই পাহাড়ের উপরে? হ্যাঁ, এখানে ওই পাহাড়ের মাথায় একদম একদম নিচে না, কিন্তু একদম মাথায় কিভাবে একটা নিচে? ইয়ে আছে, আপনার ওখানে একটা গর্ত আছে, ও। সেখানে অবস্থান করেন এবং সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবস্থান করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। আচ্ছা। থাকার পরে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার তামাম ব্যবস্থা করেন এবং শেষ পর্যন্ত ওনাকে সেখানে সাপ তাকে ধ্বংসন করে। আচ্ছা। তারপরেও তিনি রসুলের মহব্বত থেকে দূরে সরেন নাই। হ্যাঁ হ্যাঁ। না সরার কারণে আল্লাহ রসুলের শরীর মুবারকের উপরে যখন চোখের পানি পড়ল তখন নবীজি দোয়া করলেন। কাফেররা ওই পর্যন্ত নবীজিকে দেখা যাচ্ছিল, তখন নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে তো দেখা যায়, কি করবো ইয়া রাসূলুল্লাহ? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি ছাড়া তার কেউ নাই। তখন নবীজিকে বললেন, হে আবু বকর, এখানে আমি আর তুমি শুধু না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কবুতর ওখানে ডিম পাচ্ছিল, মাকড়সা জাল বুনাই দিয়েছিল। তখন তারা বললো যে এত পুরাতন জায়গায় তারা থাকতে পারে না, বুঝলেন? আল্লাহ রসুল এখানে থাকে, এখান থেকে তারপরে মদিনায় হিজরত করেন। এটা হলো সওয়ার পর্বতের সেই সংক্ষিপ্ত একটা কথা বললাম আর কি। জাবালে সুর, সওয়ার পর্বতের এই গুহা এখানে 3 দিন এখানে ছিলেন। আমরা সকলে একটু দোয়া করি এখন।